ঠিক একই সময়ে আমি আমার সবচাইতে কষ্ট নিয়ে বলতে চাই, সারা দুনিয়াতে ইহুদিদের বাচ্চাদের জনসংখ্যা 1 কোটির উপরে, আর ইসরায়েলে তাদের জনসংখ্যা মাত্র 85 থেকে 90 লক্ষ। অথচ সারা পৃথিবীতে মুসলমানের সংখ্যাই 250 কোটি। অথচ মাত্র 80 লক্ষ ইহুদির কাছে আমরা অসহায়, নির্যাতিত, নিপীড়িত প্যালেস্টাইনের যুবক, বৃদ্ধ, শিশু, আবাল, বৃদ্ধ বনিতা আল্লাহর দিকে তাকায় যখন বলছে ওরা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, এই বলে যখন তারা কোরআনের ভাষায় আসমানের দিকে তাকিয়ে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে, ঠিক সেই সময় আমি বাংলাদেশ থেকে ঘৃণা ভরে সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলির সমস্ত রাষ্ট্র শাসকদের উপরে আমার ঘৃণার থুতু নিক্ষেপ করছি। কারণ 57টি মুসলিম রাষ্ট্রের সমস্ত প্রধানেরা এক জায়গায় বসে যদি চোখ তুলে তাকায়া ইসরায়েলের দিকে তাকায় বলতো, ইসরায়েল স্টপ ইওর জেনোসাইড, স্টপ ইওর কিলিং মিশন, তোমার হত্যাযজ্ঞ বন্ধ করো, না হলে তোমাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেব। বিশ্বাস করেন মুসলমান 57টি রাষ্ট্রের এই রাষ্ট্র প্রধানেরা একসাথে একবার হুঙ্কার দিলে পৃথিবীর কোন শক্তি ছিল না ইসরায়েলকে বাঁচানোর। 24 ঘন্টার ভিতরে ওই জানোয়ারের বাচ্চারা দুনিয়ার মানচিত্র থেকে মুছে যেত। কিন্তু মুসলমান আমরা সব চাইতে ধোঁকায় পড়ে আছি। মুসলিম মিল্লাত নেতৃত্বের বেড়াজালে, নেতৃত্বের অপর দিকে এমন কিছু লোভাতুর, চোর, টাকা, ধান্দাবাজ, নারীখোর, নারীলিস্লু, লুচ্চা, লুটেরাদের হাতে আমরা সমাজ তুলে দিয়েছি, অথবা দেওয়ার জন্য পায়তারা করতেছি, যারা আমাদের মাথার উপরে বসে তারা মুসলমানদের বিরুদ্ধে কাজ করছে। সামান্য ক্ষমতা পাওয়ার জন্য তারা ইসরায়েলের দালালিও করছে, পার্শ্ববর্তী দেশের রয়ের এজেন্ট হতেও দ্বিধাবোধ করছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনাতুন ইল্লা আসহাবাল ইয়ামিন। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। মা সালাকাকুম ফি সাকার? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ولم نكن نطعم المسكين ولم نكن نطعم المسكين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين وكنا نكذب بيوم الدين. قالوا لم نك من المصلين ولم
وكنا نكذب بيوم الدين كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين আল্লাহু আকবার যদি সবাই একসাথে বলেন বাড়ি গেলে কি ভাত বন্ধ করে দেবে? কোনো অসুবিধা আছে? আল্লাহু আকবার বললে খুশি হন কি? আচ্ছা, এই সারাদিন যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুটবল খেলা ক্রিকেট খেলা দেখেন আর নিজের প্লেয়ারের ছক্কা মারা গোল দেওয়া দেখে দুই হাত তালি দিতে দিতে হাত ভেঙে চিতুই পড়ে থাকেন, একটা নেকি হবে? জোরে বলেন হবে? আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করার পর প্রতিটা শব্দেও 10টা করে নেকি, আর আল্লাহু আকবার বললে খুশি হবেন? জোরে জোরে। তাহলে সেই আল্লাহকে খুশি করার জন্য, শয়তানকে খেদানোর জন্য চোর ডাকাত চান্দাবাজ ধান্দাবাজ মাহফিল থেকে সরে যাক, মাহফিলে অসহসা না দিক, এই জন্য ইমানদারের প্রথম এবং প্রধান অস্ত্র আল্লাহর পক্ষ থেকে সেটা হলো আল্লাহু আকবার। তাহলে আল্লাহু আকবার আসতে হবে না জোরে হবে? জোরে বলেন, আসতে হবে না জোরে হবে? কত জোরে হবে? বিসমিল্লাহ ঠেলার সাথে সাথে বোঝা যাবে। রেডি সবাই? বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনাতুন ইল্লা আসহাবাল ইয়ামিন। في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين ولم نك نطعم المسكين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين وكنا نكذب بيوم الدين قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين وكنا نكذب بيوم الدين আমার সম্মানিত হাজিরিন, এই বাংলাদেশ খেলাফতের জন্য তৈরি হচ্ছে
বর্তমান বাংলাদেশের পরিস্থিতি দেখে আমার মনে হয় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনটাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতে নিজে ঘোরাচ্ছেন। কখন কি হচ্ছে, কি হবে, এমন একটা চিন্তার ভিতরে যখন হাবুডুবু খাচ্ছি, আমি তখন মনে করছি হয় ইসলামী খেলাফত ব্যবস্থার চূড়ান্ত উদ্ভব হবে, চূড়ান্ত বিজয় লাভ করবে, হয় ইসলামী খেলাফত ব্যবস্থা চূড়ান্তভাবে এদেশের মসনদে বসবে। না হয় আমরা যদি লোভাতুর দৃষ্টিতে ওই রকম কারো এজেন্ট হই, আবার আমাদেরকে মারও খেতে হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের ভিতরে বলেছেন, আপনারা কি কষ্ট পাচ্ছেন? একটু জিকির লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছেন ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ। গাজওয়াতুল হিন্দ, হা নুন দাল, হিন্দ হাদিসের ভিতরে হিন্দুস্তানের এই হা নুন দাল হিন্দ বলে, এই মূলত এটা হিন্দুস্তান তো পরবর্তীতে বাংলা সংস্কৃত ভাষার মিশ্রণে হয়েছে, মূলত এটা হিন্দ, এটা মধ্যপ্রাচ্যে এবং আরব কান্ট্রিতে এটাকে হিন্দ বলা হয়। হাদিসের ভিতরে হযরতে আবু হুরায়রা হাদিসের রাবীদের ইমাম, তিনি বলছেন ও বাংলাদেশের মুসলমানেরা, আল্লাহর রাসূল একদিন আমাদেরকে সাথে করে নিয়ে ওয়াজ করতেছেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ। ওয়াদানা মানে নবীজি আমাদের সামনে ওয়াদা করেছেন, ওয়াজ করেছেন, নসিহত করেছেন, ভবিষ্যৎবাণী করেছেন গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের যুদ্ধ সম্পর্কে। কোন জায়গার যুদ্ধ? আরো জোরে বলেন। হিন্দুস্তানের যুদ্ধ সম্পর্কে। তো হিন্দুস্তানের যুদ্ধ সম্পর্কে কি? হিন্দুস্তানে যারা জালিম তথা ভারতীয় শাসকদের ভিতরে যারা জালেম হবে, সেই জালেমদের বিরুদ্ধে আপামর জনসাধারণের লড়াই হবে, সেই লড়াই সম্পর্কে রাসূল আগেই আমাদেরকে ভবিষ্যৎবাণী করে ১৫০০ বছর আগে তিনি আমাদেরকে জানিয়েছেন। ও সম্মানিত হাজরিন, তাহলে এই হিন্দুস্তানের যারা এই জনসাধারণের বিরুদ্ধে দাঁড়াবে, মানুষের রক্তপাত ঘটাবে, ইসলামের বিরোধিতা করবে, আপনি যদি আপনার দলীয় স্বার্থে অথবা শেয়ার পাওয়ার স্বার্থে তাদের সাথে যুক্ত হন, তাদের এজেন্ডা বাংলার জমিনে বাস্তবায়ন করেন, তাহলে আপনিও সেই জানেন। আরো জোরে বলেন। এবার হাদিসের মূল কথা, হযরত আবু হুরায়রা বলছেন, বাংলার মুসলমান, সারা পৃথিবীর মুসলমান শোনো, ফাইন উদ্রিকুহা, ওই জিহাদ যদি হিন্দুস্তানের জালেম শাসকের বিরুদ্ধে অথবা জালেম শাসকদের বিরুদ্ধে যখন লড়াই হবে, আন্দোলন হবে, গণবিস্ফোরণ হবে, ওই সময় ফাইন উদ্রিকুহা, ওই জিহাদ, ওই যুদ্ধ, ওই আন্দোলন যদি আমার সামনে হয়, তাহলে উনফিকু ফিহা, আমি উনফিকু মানে দান করে দেব, ফিহা ওই আন্দোলনের ভিতরে, নাফসি ওয়া মালি, আমার জীবন, আমার সমস্ত সম্পদ, যা লাগে হিন্দুস্তানের স্বৈরাচার আর দালালদের বিরুদ্ধে। আমি আবু হুরায়রা, আমি সাহাবী, আমি লিখি হাদিস, আমি মাদ্রাসার মুতামিম, আমি ইলমের খেদমত করি। আবু হুরায়রা জিহাদের ময়দানের চাইতে কলমের ময়দানে, লেখার ময়দানে তিনি বেশি সময় দিয়েছেন। সেই আবু হুরায়রা সহজ সরল মানুষ, তিনি ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার মানুষ, ফাইন উদরিকুহা, আমার মতো নরম মনের আবু হুরায়রা যদি হিন্দুস্তানের স্বৈরাচার আর দালালদের বিরুদ্ধে যেই সংগ্রাম হবে, দীর্ঘ লড়াই হবে, ওই লড়াইয়ের সামনে যদি আমি যাই, তাহলে উনফিকু ফিহা নাফসি ওয়া মালি, আমি ওই আন্দোলনের স্বৈরাচারের বিরুদ্ধে আমার জীবন লাগলে জীবন দেব, আমার সম্পত্তি লাগলে সম্পত্তি দেব। এরপরে ফাইন কুনতা, যদি ওখান থেকে আমাকে শহীদ করা হয়, ওখান থেকে যদি আমাকে উকতুল, আমাকে ফাইন কুনতা উকতুল, ওখানে যদি আমাকে হত্যা করা হয়, তাহলে আফজালুশ শুহাদা, আল্লাহর দরবারে আমি দামি শহীদ হিসাবে দাঁড়াবো। আপনি কি হাদিসের কথা বুঝেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী, তিনি বলছেন, আমার জানা মতে
রাসূল হিন্দুস্তানের স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই হবে যারা, ওই কাফেলার সঙ্গী হবে যারা, তাদের ব্যাপারে যে কথা বলেছেন তাতে আমার মনে হয়েছে আমি ওই যুদ্ধে যদি শহীদ হই আল্লাহর দরবারে মিন আফজালিশ শুহাদা, আমি উত্তম শহীদ, দামি শহীদ হিসেবে আল্লাহর দরবারে দাঁড়াবো। ও বাংলাদেশের মুসলমান, সেই দামি শহীদ হিন্দুস্তানের স্বৈরাচারদের বিরুদ্ধে দাঁড়িয়ে যুদ্ধ করে প্রয়োজনে জীবন দিয়ে প্রয়োজনে শহীদ হয়ে আমরা সেই দামি শহীদ হতে চাই কারা কারা? আলহামদুলিল্লাহ, এখনো শেষ হয়নি। রাসূল এবার হাদিসের ভিতরে বলছেন, আর যদি ফাইন আখরাজা, ওখান থেকে কেউ বের হয়ে আসে গাজী হয়ে, কি বলে জীবন্ত, অর্থাৎ মরে যায় নাই, আন্দোলন করেছে, এখনো বেঁচে আছে, তাইলে হযরত আবু হুরায়রা বলছেন, আবা হুরায়রাতাল মুহাররার, আমি আবু হুরায়রা ওই আন্দোলন থেকে বেঁচে যদি ফিরে আসি, তাহলে ওই মায়ের পেট থেকে সদ্য প্রসূত বাচ্চা যেমন নিষ্পাপ, ওই আন্দোলনের সাথে জড়িত থাকার কারণে আমি আবু হুরায়রা বেঁচে থাকলে হব গাজী এবং নিষ্পাপ, আর মারা গেলে হব শহীদ। সুতরাং বিগত দিনে এবং অতীত দিনে এবং ভবিষ্যতে এই বাংলাদেশে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার সাথে যারা থাকবেন, যারা এই বাংলাদেশের পক্ষ থেকে শুধুমাত্র ক্ষমতা কেন্দ্রিক ভারতকে তুষ্ট করে রয়ের এজেন্ট হয়ে ক্ষমতার জন্য ইসলামপন্থী পীর মাশায়েখ আলেম ওলামাদের মাঝখানে যারা ফাটল ধরাবে, তাদের দোসর হয়ে বাংলার জমিনে যারা কাজ করবে, নিঃসন্দেহে তারাও স্বৈরাচারের দোসর হবে। তাদের বিরুদ্ধে আন্দোলন করব, জীবন দেব, রক্ত দেব, বাংলার জমিন ভারতীয়দের কাছে আড়ি জানা হতে দেব না। এই জমিন আল্লামা শাহ আহমদ শাহ ফজলুল হক আমিনীর জমিন, এই জমিন ফজলুল করিম চরমনাইয়ের জমিন, এই জমিন শহীদ মতিউর রহমান নিজামীর জমিন, এই জমিন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা ইলিয়াস আলীর জমিন, এই জমিন কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর জমিন। এই জমিনে বর্তমান বাংলাদেশে নীতিভ্রষ্ট হয়ে ইসলামের বিপক্ষে গিয়ে যারা দাঁড়াবে, আমরা সামনে দাঁড়াতে পারি আর না পারি, আমরা যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ তাদের বিরুদ্ধে কথা বলবো, কোরআনের পক্ষে কথা বলবো। কারো বাবার শক্তি হবে না আমাদের কণ্ঠ রুদ্ধ করে বাংলার জমিনে দাঁড়িয়ে থাকতে পারে। রাগ করেছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? চলবে কিছুক্ষণ? কতক্ষণ চলবে? সারা রাত ওয়াজ চলুক, বক্তা স্টক করিয়ে বলুক। আচ্ছা ঠিক আছে, সম্মানিত হাজির, আসুন আমার সংক্ষিপ্ত সময় যেহেতু, আমি খুব তাড়াতাড়ি আমার মূল আলোচনার ভিতরে চলে যাচ্ছি। এই যে মাহফিলে আসলাম, বলেন তো লাভ হবে না লস হবে? আরো জোরে বলেন, লাভ হবে না লস হবে? লাভ যে হবে এই ব্যাপারে যদি আল্লাহর রাসূল ওয়াজ করেন, তাহলে আমাদের খুশি কম হবে না বেশি হবে? আরো জোরে বলেন। সম্মানিত পদ্মপুকুর এলাকার, বাইতলা এলাকার মুসলমানরা, আল্লাহ নবীজি ১৫০০ বছর আগে ওয়াজ করে গেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিস ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, মুসলমানরা, কোন মুসলমান ব্যক্তি ইলম চর্চা করার জন্য, কোরআন শুনবার জন্য, হাদিস শুনবার জন্য বাড়ি থেকে যদি বের হয়, লোকটা হাঁটতে হাঁটতে ওই মাহফিলের কাছে, ওই বয়ানের স্থানের কাছে, হোক সেটা মসজিদের ভিতরে জুমার আলোচনা, মাদ্রাসায় দারসুল কোরআন, দারসুল হাদিস, হতে পারে ইসলামী আন্দোলনের ব্যক্তিগত কর্ম পরিকল্পনার প্রোগ্রাম কোরআন হাদিস দিয়ে যেটা পরিচালিত হয়, হতে পারে খোলা ময়দানে ইসালে সওয়াব অথবা তাফসীরুল কোরআন মাহফিলের স্টেজ। এক কথায় আল্লাহর কোরআন থেকে যেখানে আলোচনা করা হয়, বিশ্বনবী ১৫০০ বছর আগে বলেছেন, ওই ইলম চর্চার জায়গায় কোনো ব্যক্তি যদি রওনা হয়, লোকটা হাঁটতে হাঁটতে ওই কোরআনের আলোচনার কাছাকাছি
কাছে চলে যাবে যত, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেছেন, লোকটা ওই আলোচনার প্যান্ডেলের কাছাকাছি চলে যাবে যত, আল্লাহ পাক জান্নাতের রাস্তা তার কাছে সহজ করে দিয়ে দিবেন তত। আরো জোরে বলেন। আরেকটা হাদিসের ভিতরে বিশ্ব নবীজি বলেন, একটা দলের ভিতর থেকে, একটা এলাকার ভিতর থেকে একটা দল যখন কোরআনের আলোচনা করতে বসে, কোরআনের আলোচনা করার জন্য, শুনবার জন্য যখন বসে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আর ওই কিতাব, ওই আলোচনা অনুষ্ঠানে একজন বক্তা ইয়াতলুনা কিতাবাল্লাহ, কোরআন থেকে যখন আল্লাহর কিতাব তেলাওয়াত করে, আয়াত তেলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম, আর তেলাওয়াতকৃত আয়াতের আলোচনা করে, নসিহত করে, আমার নবী বলেছেন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ফেরেশতা নাজিল হয়। একদল ফেরেশতা নাজিল হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই ফেরেশতারা এসে ইল্লা হাফাতুল মালায়েকা, আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা দিয়া ওই মাহফিলের চারিদিকের জনগণের চারপাশে দাঁড়ায়া আল্লাহর পক্ষ থেকে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করে। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, নবীজি বলেছেন, আর কোরআনের শ্রোতারা আল্লাহর কোরআন তন্ময় চিত্তে বসে শুনে যতক্ষণ, কোরআন শোনার জন্য বসে থাকে যতক্ষণ, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহর পক্ষ থেকে ওদের উপরে রহমত বর্ষিত হয়, সাকিনা বর্ষিত হয়, প্রশান্তি বর্ষিত হয় ততক্ষণ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের অন্যত্র বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডাক দেয়, ইয়া আইয়ুহাল মালাইকা, ও আমার ফেরেশতারা, মা ইয়াকুলু ইবাদি, ও আমার ফেরেশতারা, মা ইয়াকুলু ইবাদি, এই ইবাদি শব্দের অর্থ হলো আমার উপস্থিত বান্দারা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, রে ফেরেশতারা, এই পদ্মপুকুর এলাকার শত সহস্র মানুষের ভিতর থেকে, হাজার হাজার মানুষের ভিতর থেকে এই কয়েকশো মানুষ এক জায়গায় হয়েছে, ফায়াসআলুহুম, প্রশ্ন করে তাদেরকে ডাক দিয়ে বলেন, মা ইয়াকুলু ইবাদি, আমার এই বান্দাগুলি কোরআনের মাহফিলে বসে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন ওয়া হুয়া আলাম, আল্লাহ পাক সবচাইতে বেশি খবর রাখেন, কিন্তু ফেরেশতাদের মুখ থেকে শুনবার জন্য আল্লাহ পাক যখন প্রশ্ন ছুড়ে দেন, ফেরেশতারা ডাক দিয়ে বলে, ওগো রব্বুল আলামিন, আপনার এই কোরআন পাগল তৌহিদি জনতা এই কোরআন শুনতে বসে আছে, ইয়াকুলু ইবাদি, আল্লাহ বলেন কি বলে? খালি কি শোনে না কি বলে? কোরআনের শ্রোতারা যেই কথাগুলি বলে, ফেরেশতারা পাক পাক করে পয়েন্ট আকারে আল্লাহর কাছে তুলে ধরে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা কি বলে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া রাব্বাল আলামিন, ও আমাদের রব, ও আমাদের মালিক আল্লাহ, এই কোরআন পাগল তৌহিদি জনতা এই পদ্মপুকুর এলাকার প্রত্যন্ত অঞ্চলের মাহফিলে গভীর রাত হয়ে গেছে, কোরআনের মাহফিলে বসে ওরা কয়েকটা কাজ করে। এক নাম্বার হলো ইউসাব্বিহুনা, ওগো আল্লাহ, এই কোরআনের মাহফিলের শ্রোতারা তোমার মঙ্গলের, তোমার বড়ত্বের কথা, তোমার গুণের কথা যখন শোনে, ইউসাব্বিহুনা, ওরা ওয়াজ শোনার মাঝখানে মাঝে মধ্যে তোমার তাসবিহ পড়ে। আরো জোরে বলো। এরপরে ওয়ায়ুকাব্বিরুনা, ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, এই কোরআন পাগল তাওহীদি জনতা তোমার প্রিয় বান্দারা এই কোরআনের আলোচনা শুনতে গিয়া যখন ঈমান জাগা নিয়ে কথা শুনে, যে কথা শুনলে পরে রক্ত গরম হয়ে যায়, ঈমানি শক্তিটা আরো বৃদ্ধি পায়, ওই ঈমান জাগা নিয়ে কথা যখন শুনে, ওয়ায়ুকাব্বিরুনা, তখন আপনার পবিত্র নাম ধরে ওরা সকলে মিলে স্লোগান লাগাইয়া দেয়। আরো জোরে বলো। ওয়ায়ুকাব্বিরুনা, ওরা আপনার নামে স্লোগান দেয়, ওয়ায়াহমাদুনা, ও আল্লাহ। আর যখন ওই কোরআনের আলোচনার ভিতরে তোমার কোনো দয়া দাক্ষিণ্যের কথা শুনে, গো আল্লাহ, ওই বান্দাগুলি তোমার দয়ার কথা, তোমার রহমতের কথা শোনার সাথে সাথে ওয়ায়াহমাদুনা, ওরা তোমার প্রশংসা হামদ করে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে তোমার প্রশংসা পাঠ করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার ফেরেশতারা, আমার যেই বান্দাগুলি গভীর রাত হয়ে গেছে তাদের মূল্যবান সময় নষ্ট করে এই কোরআনের মাহফিলে এসে কোরআন শোনার জন্য যারা বসে থাকে, আবার আমার নামের স্লোগান দেয়, আমার উপরে তাসবিহ পড়ে, আমার
প্রশংসা গুণকীর্তন করে ওই বান্দাগুলি হাল রাআউনি, আল্লাহ পাক ইন্টারোগেটিভ মেরে দিয়েছেন, প্রশ্নবোধক চিহ্ন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ফেরেশতারা, আমার যেই বান্দাগুলি এই কোরআনের মাহফিলে বসে ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনে, হাল রাআউনি, ওরা কি আমারে কোনোদিন দেখেছে নাকি? আল্লাহু আকবার। আল্লাহ পাকের এই প্রশ্নের জবাবে ফেরেশতারা বলেন না, ওগো আল্লাহ, আপনার এই বান্দাগুলি কোনোদিন আপনাকে দেখে নাই, আপনার জান্নাত জাহান্নাম দেখে নাই। আমার আল্লাহ পাক তখন একটা ঘোষণা দেন, ওই পবিত্র এবং দয়ার ঘোষণার কথাটাকে একটু বলবো, আরো জোরে বলেন, বলবো? আমার ভাইয়েরা, ফেরেশতারা যখন বলে আল্লাহ আপনার এই বান্দাগুলি আপনাকে কোনোদিন দেখে নাই, তারপরও আপনার কালাম শুনে, আপনার কোরআন শুনে রে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ফেরেশতারা শোন, আমার যেই বান্দাগুলি আমার এই কোনোদিন দেখে নাই আর কোনোদিন দেখতে পাবে কিনা সে আশা ওরা এখনো পর্যন্ত বলতে পারে না। ওরা ঘন্টার পর ঘন্টা এলাকার ব্যবসায়ী, এলাকার চাকরিজীবী, রাজনীতিবিদ এবং সাধারণ জনগণ এক কাতারে বসে আমার কোরআন শুনবার কারণে আমি এত বেশি খুশি হয়ে গেলাম। ইয়া আইয়ুহাল মালাইকা, হে আমার ফেরেশতারা, ফাশহিদকুম, আমি তোমাদেরকে সাক্ষী মেনে নিলাম, আমি তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম, কদ গফারাত লাহুম, আমার পদ্ম পুকুরের যেই মুসলমানেরা কোরআন শোনার জন্য রাতের ভিতরে ঘন্টার পর ঘন্টা সময় আমার কোরআনের জন্য কাটায় দেয়, কদ গফারাত লাহুম, অতি দ্রুত আমি তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। আমার ভাইয়েরা, কদ শব্দটা মাজি এবং মুজারের পূর্বে যখন কদ শব্দ বসে, কদ শব্দটা পরবর্তী শব্দের অর্থকে দ্রুত করে দেয়। কদ গফারাত লাহুম, তার মানে বোঝা যায় এই কোরআনের মাহফিলে যদি খালেস দিল নিয়া, পরিষ্কার হৃদয় নিয়া যদি আপনি আসতে পারেন, কথা বলেন না, জোরে বলেন। বলতে পারেন হুজুর কবরে যাওয়া উচিত না, মানে কি? হ্যাঁ, যে ব্যক্তি বলে রাজনীতি আমি পছন্দ করি না, আমি রাজনীতি করি না, ধর্ম আর রাজনীতি আলাদা করে, আমি বলছি আপনার কবরে যাওয়া উচিত না, আপনার শ্মশানে যাওয়া উচিত। কেন? কারণ কবরে গেলেই আপনাকে মুগুর মারা হবে 3টা রাজনৈতিক প্রশ্ন দিয়া। কয়টা? আচ্ছা আপনারা বলেন, কবরে যাওয়ার পরে ফেরেশতারা প্রথম যে প্রশ্ন করবে এটা কি প্রশ্ন? আরো জোরে বলেন, মান রব্বুকা। আপনারা বলছেন, আমি তো বলি নাই। মান রব্বুকা, তোমার রব কে? রব শব্দের অর্থ কি? আল্লাহ নন। আল্লাহ তার একটা অর্থ ঠিক আছে, সবকিছুকে আমরা আল্লাহ দিয়ে বুঝাই, কিন্তু রব শব্দের মামা আনাল ইস্তিলাহান, আপনি যদি পারিভাষিক অর্থ যান, আবিধানিক অর্থতেও যান, রব শব্দের আমার ভাইয়েরা লিসানুল আরব দুনিয়ার মানুষদেরকে জানাচ্ছে, লিসানুল আরব সহ আরবি গ্রন্থ প্রণেতারা বলেছেন মিনিমাম রব শব্দের অর্থ 19টা। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। ওই 19টা অর্থের অন্যতম অর্থ হলো লালনকারী, পালনকারী। রব শব্দের অর্থ লালনকারী আর পালনকারী। এবার পারিভাষিক অর্থে যান, রব শব্দের অর্থ হলো পারিভাষিক অর্থে দুনিয়ার যিনি যে অবস্থায় যাকে যখন যা প্রয়োজন রাতে দিনে তা দেওয়ার ক্ষমতা রাখেন, তিনি হলেন রব। এবার আসেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লাম আলিফ, লামের উপরে আবার একটা প্যাচ মেরে জবর, এই জবরটাকে কি বলা হয়? হ্যাঁ, আলেম ওলামা আছেন না এখানে? হ্যাঁ, এই লামের উপরে এই জবরটা আসার কারণে অর্থটা খুব কঠিনতর। লা ইলাহা, কোন আইনদাতা নেই ইল্লাল্লাহ, কে ছাড়া? জোরে বলেন না, জোরে বলেন না, কে ছাড়া? ওদিকে রব শব্দের অর্থ হলো আইনদাতা, এদিকে নবীজির কালিমা দিয়ে ইসলামে প্রবেশ করবেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে প্রবেশ করার দরজাই হলো কালিমা। সেই কালিমায় আপনি বলছেন লা ইলাহা, নেই কোনো আইনদাতা, কারো আইন মানি না, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। বুঝতে পারছেন আমার কথা? আল্লাহ ছাড়া কারো আইন মানি না বলে আপনি শিক্ষা মন্ত্রীর জন্য 190টার উপরে আয়াত, আইন মন্ত্রীর জন্য 497টা আয়াত আল্লাহ পাক কোরআন শরীফে দিয়েছেন। সেই কোরআনের আইনকে আপনি যদি বলেন
আমি কোরআনের আইন দিয়া দেশ চলুক, কোরআনের আইন দিয়া সমাজ চলুক, নারীর পর্দা চলুক, এটা চাই না, তাহলে আপনার জন্য আল্লাহর পরিষ্কার বক্তব্য, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আইন দিয়া সমাজে বিচার চলুক, ফয়সালা চলুক, এটা যারা চায় না, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ বলছি তারা কাফের। সুতরাং আপনি কোন দিকে যাচ্ছেন? আপনি নিজে ওখানে আরো দুইটা আয়াতের শেষে এক জায়গায় ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, এর শেষে বলা হয়েছে ফাউলাইকা হুমুল কাফিরুন, আরেক জায়গায় বলা হয়েছে ফাউলাইকা হুমুজ জালিমুন, আরেক জায়গায় বলা হয়েছে ফাউলাইকা হুমুল ফাসিকুন। এর প্রত্যেকটার অর্থ অন্য যেদিন দেখা হবে ওই ময়দানে আপনারা যখন থাকবেন বসে, আমি ওয়াজ সেই দিন করে দেব কোষে ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আচ্ছা ঠিক আছে, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। রাগ করতেছেন আপনারা? যদি আপনি মশান মারি বলেন না হুজুরের ওয়াজ রাজনীতি হয়ে যাচ্ছে, আমি মানবো না, মানি না বলে চলে যান, কবরে গিয়ে ধরা খাবেন। এবার আসেন, মান রব্বুকা, তার মানে হলো তুমি ওই যে বললাম না কবরে আপনার রাজনৈতিক তিনটা প্রশ্ন হবে, ওই তিনটা প্রশ্ন আপনি দুনিয়ায় রাজনীতি যদি না মানেন, ইসলামের রাজনীতি আছে এটা যদি না মানেন, আপনাকে কবরে যাওয়ার দরকার নাই। তার কারণ কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা, তোমার রবকে, মানে তোমার আইনদাতা, দুনিয়াতে সকল ক্ষেত্রে সার্বভৌমত্বের মালিক কাকে মেনেছো? তো রব শব্দের অর্থ যদি সার্বভৌমত্বের মালিক হয়, আর আপনি যদি বলেন আমার কাছে ক্ষমতার উৎস, সকল ক্ষমতার উৎস হলো জনগণ, তাইলে আপনার কথার সাথে কালি আল্লাহর কথার কন্ট্রাডিকশন হলো। সুতরাং আপনি আল্লাহর সাথে যুদ্ধ করলেন, কারণ আপনি তো বলছেন আপনার দলীয় গঠনতন্ত্রের প্রথমেই লেখা জনগণ সকল ক্ষমতার উৎস, ঠিক কিনা? অথচ সকল ক্ষমতার উৎস কে? আরো জোরে বলেন কে? তাহলে মান রব্বুকা, আপনাকে প্রথমেই প্রশ্ন করা হবে, সেটাই হলো রাজনীতির প্রশ্ন। তুমি জীবনে দুনিয়াতে কার আইন মেনেছো? এখন যদি আপনি মোসলা ভেদবানরের কাহিনী গল্প বলা শুরু করেন, ফেরেশতারা বলবে জাতা পিটা করে কে জাহান্নামে পাঠাও। দুই নাম্বার কি প্রশ্ন বলেন? মাদিনুকা ওয়া মাদিনুকা, তোমার দিন কি? তো একটু আগেই তো বললাম মালিক ইয়াউমিদ্দিন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লি। সকল জায়গায় আবার মুসা আলাইহিস সালামকে ফেরাউন বলেছিলেন, এই মুসাকে সরাও, আমি দেখতে পাচ্ছি ও তোমাদের দিন বদলায় দেবে, মানে তোমাদের রাষ্ট্রীয় আইন চেঞ্জ করে দেবে। তো আমাদিনুকা, তুমি দুনিয়াতে কোন সংবিধানের লোক ছিলে? তোমার দিন কি ছিল? আপনি যদি বলেন আমি ধর্মনিরপেক্ষতার পক্ষের লোক ছিলাম, ফেরেশতারা বলবে এইটার পেটের উপর দিয়ে রিকশা চালা। জোরে বলেন ঠিক কিনা? এরপর ৩ নাম্বার প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হবে তোমার নবীকে, মান হাজার রাসূল অথবা মান নবিয়্যুকা, তো নবী শব্দটা কোথা থেকে আসছে? নাবা। নাবা মানে হলো মেসেঞ্জার, নাবা মানে হলো রিপোর্টার, নাবা মানে হলো সংবাদদাতা, নাবা মানে হলো প্রতিনিধি। মান নাবিয়্যুকা, তোমার নাবা, তোমার রিপোর্টারকে, সংবাদদাতাকে, কার রিপোর্ট, কার সংবাদ অনুযায়ী তুমি দুনিয়ায় পরিবার নীতি, রাজনীতি, সমাজনীতি সবকিছু চালাইছিলে? তখন যদি আপনি রাসূলুল্লাহকে না চিনে আপনার দুনিয়ার কোন নেতার কথা বলেন, তাহলে সেই দিনে ফেরেশতারা কি আপনারে আসসালামু আলাইকুম দেবে? আরো জোরে বলেন। এরপরে আরো আসেন কোরআন শরীফের সূরা আলে ইমরান, ওয়ালতাকুম মিন উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ পাক পরিষ্কার বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের ভিতরে একটা দল থাকা অবশ্যই দরকার। কে বলছেন? জোরে বলেন, জোরে বলেন। একটা দল থাকা দরকার, এটা কে বলছেন? আচ্ছা, সেই দলটার কোয়ালিটি আল্লাহ, যে ওই দলটা ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে কল্যাণের দিকে ডাকবে। কিসের দিকে ডাকবে? আরো জোরে বলেন। কল্যাণের দিকে ডাকবে। ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে মানুষকে আহ্বান করবে। সেই দলের পরিচয় আল্লাহ দিয়েছেন। আচ্ছা, মানুষের ভিতরে একটা নারে তাকবীর, মানুষের ভিতরে একটা দল থাকা দরকার, এটা কে বলেছেন? কথা বলে না, কে বলেছেন? সেই দলটা কোন দল? টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি করা দল। আরো জোরে বলেন।
সেই দলটার কাজ হবে ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। দলটার কাজ হবে এক নম্বরে তারা আল্লাহ সৎ কাজের আদেশ দিবে, আর ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার অসৎ কাজ থেকে মানুষকে দূরে রাখবে। এই চিহ্ন যাদের ভিতরে থাকবে তাদের সাথে থাকতেই হবে, আর তারাই সফল কাম হবে। আল্লাহ পাক আয়াতের শেষে বলে দিয়েছেন, আমি সময় কম দেখে আমি আপনাদেরকে নিয়ে মূল আলোচনার দিকে আর যেতে পারিনি, কারণ মেহমানদের সময়ের হিসাব আছে, এরপরে আপনাদের ঘুম নামাজেরও হিসাব আছে, সব মিলে আমি ওই দিকে যাই নাই। তারপরও যে কথাগুলো অল্প সময়ে মাত্র 40-50 মিনিটে যা বলেছি, বলেন তো এগুলি আমাদের জন্য প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যদি আপনি এটা মনে করেন রাজনৈতিক বক্তব্য মানি না, তাহলে আপনি মুনাফিক হবেন। মুনাফিক কিন্তু হিন্দুর ভিতর থেকে হয় না, খ্রিস্টানের মধ্য থেকে হয় না। আমার আলোচনার শেষে এসে শুধু এটুকু বলতে চাই, মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক পরিষ্কার করে বলেছেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের প্রথম নম্বর পারা, দ্বিতীয় নম্বর সূরাটির নাম সূরাতুল বাকারা, আয়াত নম্বর হলো 8। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমাদের ভিতরে এমন কিছু লোক আছে যারা মানুষের সামনে গিয়া জোর করে ইমানদার সাজতে চায়। ওয়ামিনান নাসি মাইয়াকুল, তারা মানুষের সামনে গিয়া বলে আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনছে, ওয়া বিল ইয়াউমিল আখির, আর আখিরাতের উপর ঈমান আনছে। মানে আগাগোড়া ওই যে গ্রামের একদল পোলাপান রমজান মাসে প্রথমে একটা রোজা থাকে, শেষে একটা রোজা থাকে, হুজুর আমি আগাগোড়া রোজা, তার মানে 28টা থাকে নাই, 2টা থাকছে। এদেরও কাজ হলো আল্লাহ ঈমান আনে আর পরকালে ঈমান আনে, মাঝখানে সব চুরি ডাকাতিদের সাথে থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন না, ওমা হুম বিমুমিনিন, আমি আল্লাহ বলছি ওরা ঈমানদার না। সম্মানিত হাজিরিন, পরবর্তীতে যেদিন দেখা হবে, আমি আজকে কিছু নোট নিয়ে আসছিলাম, কিন্তু সময়ের অভাবে আমি আসলে সেদিকে হাত দেই নাই। আমি পরবর্তীতে যদি এই এলাকায় দেখা হয় তাহলে আপনাদেরকে বিস্তারিত কথা শোনাবো।